অমন কথা মুখে আনিস অমন কথা মুখে আনিস না। তুই তো কারোর কখনো কোনো ক্ষতি করিসনি, তবে তুই তো নিজে বিশ্বাস করিস নিখিল নির্দোষ। নিজের স্বামীকে বিনা দোষে শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে দুটো মিথ্যে কথা বলেছিস। এতে কোনো মহাপাপ হয় না, এতে কোনো মহাপাপ হয় না মোর, কোনো মহাপাপ হয় না। আপনি আমাকে বিয়ে করলে আমি মিলির মা হয়ে যাব। মিলিকে কিডনি দিতে পারবো। আপনি আমাকে বিয়ে করুন মিস্টার সেন। তোমাদের মেয়ে সুস্থ হয়ে উঠুক, তোমাদের পরিবার সুখী হোক, সচ্ছল হোক, আর তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। আপনার প্রাক্তন স্বামী নিখিল চৌধুরী খুনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। না না, আমি ময়ূরাক্ষীকে হারাতে চাই না। এত কাছে পৌঁছে আমি আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে দেব না, কিছুতেই না। ও যতদিন জেলে আছে আমার দমটা বন্ধ হয়ে আসছে, দমটা বন্ধ হয়ে আসছে মিস্টার সেন, দমটা বন্ধ হয়ে আসছে। ময়ূরাক্ষী, না ময়ূরাক্ষী, তুমি আর নিখিলকে ভালোবাসতে পারো না। নিখিল কোনোদিনই তোমাকে সুখী করতে পারবে না। আমি পারবো তোমাকে সুখী করতে। যে সুখ তোমার প্রাপ্য ময়ূরাক্ষী। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মৌরি কোর্টে সবার সামনে এত বড় কথাগুলো বলতে পারলো। নিখিল একটা বিশ্বাসঘাতক। মৌরি সহ্য করতে পারে না নিখিলকে। ভালোবাসার সম্পর্ক যদি একবার বেঁকে যায় না, তাহলে তো খুব বিচ্ছিরি হয়ে যায় মানুষ। না কেউটে, না, ভালোবাসা না থাকলেও পুরনো সম্পর্কের সেন্টিমেন্টসকে সম্মান দেওয়াই চাই। যাক, অ্যাটলিস্ট নিখিল একটা অ্যালিবাই তো পাওয়া গেল। আই হোপ নিখিলকে মুক্ত করার জন্য ওটাই যথেষ্ট। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এতদিন ধরে মৌরি এই বড় কথাটা কি করে চেপে রাখলো। তুই ভেবে দেখ না, ও তো নিখিলের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, মিস্টার সেনের সাথে বিয়ে ঠিক, আর এই পরিস্থিতিতে ও নিখিলের সাথে সারা রাত ছিল। তা এই ব্যাপারটা লুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক। এইটা একটা স্বাভাবিক পরিস্থিতি না কেউটে। নিখিল বিনা কারণে একটা মার্ডার ট্রায়ালে আটকে আছে, আর মৌরি সেটা জানে। সবকিছু জানা সত্ত্বেও মৌরি কিচ্ছু বললো না কোর্টে। কেন? এখন কি মৌরির নিজের রেপুটেশন নিখিলের প্রাণের চেয়েও বেশি দামি? মানুষ সবসময় একই রকম থাকে। কিন্তু মৌরি তো আমার সবসময় বলেছে যে ও নিখিলকে বাঁচাতে চায়। নিখিলকে বাঁচানোর জন্য মৌরি কোর্টে মিথ্যে কথা বলছে না তো? হোয়াট? কোর্টে মিথ্যে কথা? না না, তাহলে একবার ধরা পড়লে তো ওকেও জেলে যেতে হবে। আর যদি নিখিলের জন্য রিস্কটা নিয়েও নেয়, তাহলে ও এতদিন চেপেছিল কেন? ও হয়তো ওই ব্যাপারটা লুকাতে চেয়েছে। ও হয়তো ভেবেছে যে অন্য কোনোভাবে যদি ওই ব্যাপারটা লুকিয়ে নিখিলকে বাঁচানো যায়। কিন্তু দেখিস, নিখিল কিচ্ছু বলল না। নিজে একটা মার্ডার ট্রায়ালে ফেঁসেও নিখিল একটা বারের জন্য মৌরিকে অপমান করেনি। মৌরি না রে কেউটে, এখন আমার মনে হয় যে এই সময় একমাত্র নিখিলের ভালোবাসাটাই অসাধারণ।
তাহলে আমি সত্যি সত্যি কোর্টে গিয়ে এত বড় একটা মিথ্যাচার করলাম। মিথ্যাচার আমরা দুজনেই করেছি ময়ূরাক্ষী, কিন্তু আরো একটা বড় মিথ্যের হাত থেকে একটা নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য করেছি। কিন্তু কমলদি, আমি আপনার মতো এত বড় একটা স্বার্থহীন নই। আমি আমি অন্য কোনো নিরাপরাধ মানুষের জন্য হয়তো এতটা করতাম না। ও বলে ওর জন্যই তো আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। তোমার ভালোবাসার জন্য করেছো, তাই না? তাই বা কম কিসে ময়ূরাক্ষী? আর কি জানো, আমারও কিরকম মনে হচ্ছে আমিও বোধহয় তোমাদের ভালোবাসার জন্যই এই কাজটা করলাম। কমলদি, জানো ময়ূরাক্ষী, আমি আজ অবধি কখনো কোনো দিন আমার কোনো ক্লায়েন্টের নীতিবোধ নিয়ে কম্প্রোমাইজ করিনি, বাট তোমাদের ভালোবাসা আমার সেই বিশ্বাসের ভিতটাই নড়িয়ে দিয়েছে। কি ভালো, কি মন্দ, নীতিবোধের আসল মানে কি, এই পুরো বিশ্বাসটা নড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো, আমি জানি ময়ূরাক্ষী, আমি যা করলাম তার জন্য আমাকে অনেক অনেক প্রায়শ্চিত্ত হয়তো করতে হবে মনে মনে, কিন্তু আমার বিশ্বাস আমি একদিন না একদিন সান্ত্বনাও পাবো। কিন্তু নিখিলকে বিনা দোষে শাস্তি পেতে দিলে আর আর তোমাদের ভালোবাসাকে ব্যর্থ হতে দিলে আমার যে আর সেই সান্ত্বনা পাওয়ার কোনো আশাই থাকতো না ময়ূরাক্ষী। আচ্ছা কমলদি, আমাদের এত চেষ্টার ফল সব ঠিকঠাক থাকবে তো? জাজ আমার কথা বিশ্বাস করবেন? দেখা যাক। নিখিল তো বিশ্বাস করেই ফেলেছিল। ও বিশ্বাস করেছে না যে আমি এত শক্ত শক্ত কথাগুলো আমার মন থেকে বলেছিলাম? একদম তাই, কিন্তু এখন আর করছে না। এখনো সবটা জানে। হ্যাঁ মেধা, বলো। কি? কখন? তুমি ঠিক জানো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। প্রসিকিউটর সাগর সেনকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য সমন পাঠিয়েছে। কি? তোমার আলিবাই সত্যি কিনা যাচাই করবে বলে। কিন্তু কমলদি, সেদিন রাত্রিরে তো আমি মিস্টার সেনের সাথেই ছিলাম। উনি তো জানেন যে আমি মিথ্যে বলেছি। মামলার প্রথম দিন থেকে তুমি রোজ কোর্টে আসছো, তটস্থ হয়ে বসে থাকছো। এবার বুঝতে পারছি তোমার মাথা ব্যথা নিখিলের জন্য নয়, তোমার নিজের জন্য। তুমি যদি নিজের ভালো চাও তো আর কোনোদিনও নিখিলের ধার কাজ ঘেঁষার চেষ্টা করবে না, তাহলে আমিও তোমার সর্বনাশ করব। ভুলে যেও না এটা।